আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন, এই মুহূর্তে আমি একটি খোলা জায়গায় রয়েছে, খোলা আকাশের নিচে ছোট্ট একটি ডিঙি নৌকায়। আমি জানি না কতটুকু স্পষ্ট করে আপনারা আমার শব্দ শুনতে পারবেন। আমি রয়েছি হবিগঞ্জ জেলার কালনী এবং হুড়গাঁও। বিচারপতি মানিক কাণ্ডে আলোচনায় বা লাইমলাইটে আসেন দীপ্তি চৌধুরী। দীপ্তি চৌধুরী এখন এক আলোচিত নাম। আপনারা জানেন যে চ্যানেল আইয়ের একটি টক শোতে সেখানে গোলাম মাওলার রানীর সঙ্গে বিচারপতি মানিকের উপস্থিতিতে বিচারপতি মানিক দীপ্তি চৌধুরীকে যেভাবে কটাক্ষ করেছিল, যেভাবে অপমান করেছিল, সেটি সারা বাংলাদেশ ও বিশ্ব থেকে যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ এই ভিডিওটি দেখেছিল, সেই ভিডিওটি দেখে তারা বিচারপতি মানিককে ধুয়ে দিয়েছিল এবং বিচারপতি মানিক ইতিমধ্যে তার ফল ভোগ করছে। আপনারা জানেন, অন্ডকোষ ফেটে হসপিটালে ভর্তি রয়েছে। এর পরবর্তী ঘটনাগুলো সবই জানেন আপনারা। বিচারপতি মানিক আমার সাথে অনেক নোংরামও করেছে, এমন কথাই বলছিলেন দীপ্তি চৌধুরী। তিনি বলছিলেন যে আপাতত বন্যা দুর্গত এলাকায় আছি, ত্রাণ নিয়ে। এমন কোনো জায়গা রয়েছে যেগুলো মানে মানুষ পৌঁছাতে পারছে না বা অনেকেই যান না, এমন এমন জায়গাগুলো বাছাই করে আমি সেই জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছি। আপনারা জানেন যে সিলেটেও এবার বন্যা হয়েছে, চট্টগ্রামের বেশ কিছু জেলা, সর্বমোট 11টি জেলায় প্লাবিত হয়েছে, 54 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার কোটি টাকার ফসল এবং অন্যান্য সম্পদ নষ্ট হয়েছে, যা অবর্ণনীয়। এভাবেই প্রতি বছরে আমাদের বন্যার পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। তাই এখনই সময় এর বিরুদ্ধে সবাইকে সজাগ হওয়ার। আপনারা জানেন, ভারত আমাদেরকে সেই জন্মলগ্ন থেকে বিভিন্নভাবে শোষণ করছে। পাকিস্তানের 23 বছরের শোষণ থেকে রক্ষা পেতে না পেতেই 54টি বছর ভারত আমাদেরকে বিভিন্নভাবে নিষ্পেষিত, নির্যাতিত করছে, বিভিন্ন শাসকের ঘাড়ে ভর করে। সেটা এরশাদ আমলে ছিল, বিএনপি আমলেও তেমন একটা সুবিধা না করতে পারলেও বিগত আওয়ামী লীগ সরকারের 15টি বছরে সেটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা কথা বলছিলাম দীপ্তি চৌধুরীকে নিয়ে। তিনি হচ্ছে সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি, মানে একজন আলোচিত মানুষে পরিণত হয়েছেন মূলত বিচারপতি মানিক কাণ্ডে। তবে তিনি ইতিমধ্যে আবার নায়িকা হওয়ার অফারও পেয়েছেন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের কাছ থেকে। তো তিনি নায়িকা হওয়ার যে জগৎটা, যে অশ্লীল জগৎ, সেখানে বুঝে শুনেই পা দিতে রাজি হননি। এই জগতে একবার গেলে আর ফিরে আসা যায় না। মান সম্মান ইজ্জত যা ছিল সবটা তিনি আর হারাতে চান না, তাই তো আর তিনি ওই সিনেমাতে যুক্ত হননি। এমন হাজারো দীপ্তি বাংলাদেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি মাত্র এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে পরিচিত হয়েছেন। তবে যে যেখান থেকেই কাজ করছে না কেন, সবাইকে আমরা স্বাগত জানাই। সাংস্কৃতিক সংগঠন রয়েছে, ধর্মীয় সংগঠন রয়েছে, তো সেই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারবো বলে আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো হাওড় জুড়ে আমাদের অনেকগুলো নৌকা রয়েছে, যে নৌকাগুলোতে করে আজকে ভোরবেলা আমরা ঢাকা থেকে রওনা হয়েছে এবং খাবার, পানি, স্যানিটারি ন্যাপকিন, আমাদের শুকনো খাবার সহ আমরা প্রায় বেশি রান্না করে এনেছি, তারা যাতে একবেলা আমরা সবাই মিলে তাদের সাথে খেতে পারি। তো এইটুকু ছোট পরিসরে, আমরা তো খুব ছোট পরিসরে দাঁড়াচ্ছি, কিন্তু ওই যে ছোট ছোট করেই আসলে অনেক বড় দুর্গত মানুষদের পাশে যাতে আমরা যে যার জায়গা থেকে দাঁড়াই এবং যারা সবচেয়ে বেশি প্রয়োজন যাদের, তাদের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি, সেই চেষ্টাটা আজকের মতো শেষ করছি।